সম্মানিত হাজরিন, পবিত্র মাহে রমাদান মাস, এই রমাদান মাসে একটা বিশেষ আমলের কথা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। যে আমল আমাদের সবারই মধ্যে কম বেশি ভুল হয়ে থাকে, এই আমলটা পরিত্যাগ করতে হবে, এই নিয়তটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস, একদম খুলেই হাদিসটা পাবেন। আল্লাহ রসুল বলেন, প্রতিটা কাজ, প্রতিটা কর্ম সব নির্ভর করে তার নিয়তের উপরে। কিসের উপরে? মনের খবর আল্লাহ পাক জানেন কি জানে না? আল্লাহ পাক ইন্নাল্লাহা সামিউন বাসির, নিশ্চয়ই মানুষের অন্তরের মধ্যে কি কামনা বাসনা হয় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটা জেনে ফেলে। দুনিয়ার কেউ জানবে না, জানবে কে? আল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ওহে বান্দারা, তোমরা যেগুলো কাজ করো সে সম্যক আমি খবর রাখি, প্রতিনিয়ত আমি তোমাদের ব্যাপারে খবর রাখি, আমি গাফেল নই। তো নিয়তের দরকার আছে না নাই? আমরা পবিত্র রমাদান মাস পেলাম, এই রমাদান মাসে আমরা নিজেদের গুনাহগুলোকে মাফ করে নেব আল্লাহ পাকের কাছ থেকে, ঠিক কিনা? রমাদান পেয়েছি, রমাদান প্রতিটা রোজা আদায় করব, নামাজ আদায় করব, ভালো ভালো কাজের সঙ্গে নিজেকে লিপ্ত রাখব। তাহলে রমাদান মাসে আমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকিবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, শুধুমাত্র তারা নয় যারা ডানপন্থী। কি পন্থী? ডানপন্থীদের কথা আল্লাহ পাক স্পষ্ট বলেছেন। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা 74 নম্বর সূরা 2 নম্বর উপর 38 এবং 39 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। যারা ডানপন্থী এরা নয়, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী এরা কখনোই বিপদগামী হতে পারে না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, 43 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন তাহারা থাকিবে জান্নাতে। কোথা থাকবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এরা থাকবে জান্নাতের মধ্যে অবস্থান করবে। জান্নাতের মধ্যে অবস্থান করা অবস্থায়, থাকা অবস্থায়, আনিল মুজরিমিন, একজন জান্নাতবাসী অপর জান্নাতবাসীর সঙ্গে কথোপকথন হবে, মানে কথা হবে, আলাপ আলোচনা হবে। জান্নাত থেকে দেখতে পারবে জাহান্নামের মধ্যে নিকটস্থ অনেকগুলো মানুষ জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। ওই জাহান্নামের নাম হচ্ছে সাকর। সাকারের বর্ণনায় পড়েছি, ইবনে কাসিরের মধ্যে পড়লাম, আল্লাহ পাক সাকর নামক জাহান্নামটা এমনভাবে নির্ধারণ করে রেখেছেন, এমনভাবে সাজিয়ে রেখেছেন, মানুষের গায়ের চামড়াগুলো ঝলসে যাবে, গলে পচে ঝলসে যাবে। ওইখানে তারা মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মধ্যবর্তী অবস্থানে অবস্থান করবে। মরবে না, বাঁচবেও না, একবারও মৃত্যু হবে না, আবার একবারও জীবিত হবে না। চামড়া জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আবারও চামড়া গজাবে, কিন্তু মরবে না। দেখতে পারবে জান্নাতবাসীরা ওইখানে অনেকগুলো মানুষ জাহান্নামের মধ্যে জ্বলছে। ফেরেশতা মালিককে বলবে, ও মালিক, জাহান্নামের ফেরেশতা দারোয়ান, এদের অপরাধ কি? কেন এরা জাহান্নামের মধ্যে আসলো? ফেরেশতা মালিক বলবে, ওরা কেন জাহান্নামে আসলো ওদেরকে জিজ্ঞেস করো। আনিল মুজরিমিন, কেন ওরা জাহান্নামে আসলো ওদেরকে জিজ্ঞেস করো। তখন জান্নাতবাসী দুইজন মানুষ ওদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, ওহে জাহান্নামবাসীরা, কেন তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামে আসা লাগলো? দোষ কি তোমাদের? কমপক্ষে 3টা দোষের কথা এখানে আছে। 3টা দোষ তারা করেছিল দুনিয়ার জমিনে।
এই তিনটা দোষের বর্ণনা ইবনে কাসিরের মধ্যেও আছে, আরো বর্ণনা আছে, আমি অতদূর যাইনি। মাত্র তিনটা দোষের কথা তারা উল্লেখ করেছে। সে তিনটা কারণ কি ইনশাল্লাহ আমরা আলোচনা করব। মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? কারণ কি? তোমাদের অপরাধ কি? কেনই বা এই সাকার নামক জাহান্নামে তোমরা আসলা? ওই জাহান্নামবাসীরা এক বাক্যে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও হে জান্নাতবাসী ভাইরা, দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করি নাই। এই নামাজ না আদায় করার কারণে এই সাকার নামক জাহান্নামে আমাদেরকে আসা লাগলো। বলি নাউজুবিল্লাহ। স্পষ্ট ব্যাখ্যা যে সালাত আদায় না করলে সাকার নামক জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। কোনো ভুল আছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা মুত্তাসিরের ব্যাখ্যাটা পড়ে দেখবেন, স্পষ্ট বলা আছে। তারা দুনিয়াতে নামাজ আদায় করে নেই, হজ করেছি, জাকাত দিয়েছি, দান সদকা করেছি, মসজিদ নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধুমাত্র মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এই অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করেছে। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের লাইনে ওদেরকে শিখিয়ে দিচ্ছেন, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওরা 2 নাম্বার অপরাধের কথা বলবে, ও ভাই নামাজ তো আদায় করি নাই, কিন্তু আর একটা অপরাধ আমরা করেছিলাম, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না। মিসকিনদেরকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে। যারা মিসকিন, ইয়াতীম, মা নাই বাবা নাই, এই মানুষগুলোকে, এই বাচ্চাগুলোকে কাছে টেনে নেবেন। যখন দেখবেন এর বাবা মারা গেছে, 6-7 বছর 8 বছরের একটা বালক বা একটা মেয়ে, ছোট মানুষ, বোঝে না, তার বাবা থাকলে তাকে কি আদর করতো না? বলেন, আদর করতো, বুকে টেনে নিত। বাবা কি সন্তানকে কম ভালোবাসে? বাবার আদর দিয়ে সন্তানের ওই মাথার মধ্যে চুলগুলো শুধু বুলিয়ে দেবেন, একটু আদর যত্ন ভালোবাসা দেখাবেন, কিছু খাওয়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে আমাদের উপরে। বলি আল্লাহু আকবার। এই মিসকিন বাচ্চাদের উপরে, যাদের মা নাই বাবা নাই, দয়া বাড়াবেন, মনটাকে নরম করে দিতে হবে। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। ও ভাই, দুনিয়ার জমিনে আমরা আর একটা অপরাধ করেছিলাম, সমালোচনাকারীদের সঙ্গে আমরা লিপ্ত ছিলাম। তার মানে আমরা গীবত বেশি বেশি করতাম। যারা গীবত করত, যে জায়গায় গীবত বেশি হতো সেইখানে গিয়ে আমরা সুর মেলাতাম, গীবত করতাম। এই 3টা অপরাধের কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে আমাদের রব। কয়টা অপরাধের কথা বললাম? 3টা।